দাদার দেশের অচল মাল আমার দেশে সচল। দাদার দেশের অচল মাল আমার দেশেই সচল। তাই দেখে খুশিতে তালি দিচ্ছ যারা, তারাই ভালোবাসো লবণ। আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। কি ভাবতেছেন ভাই, আমি ইয়ামাহা হেটার্স? না ভাই, আমি ইয়ামাহা হেটার্স না, আমি একজন পিওর ইয়ামাহা লাভার। আর যে ভালোবাসতে পারে তারই অধিকার আছে ভালোবাসার, এবং তারই অধিকার আছে সমালোচনা করার। হ্যাঁ, আজকে কথা বলবো হচ্ছে FZ25 এই বাইকটা নিয়ে। এই বাইকটা দিয়ে বাংলাদেশের মার্কেটে ইয়ামাহা তার হায়ার সিসি সেগমেন্টে পা রাখলো বাংলাদেশের মাটিতে। 2020 সালের বস্তা পচা একটা মাল। শুনতে একটু খারাপ লাগতেছে না? আচ্ছা, আরেকটু সুন্দর করেই বলি। 2020 সালের ডিসকন্টিনিউ একটা বাইক 2025 সালে লঞ্চ করে ইয়ামাহা বা এসিআই মোটরস আমাদেরকে কি ম্যাজিক দেখাইলো বা কি জবাব দিল, আই ডোন্ট নো, আমি জানি না। একজন ইয়ামাহা লাভার হিসাবে আমি মনে করি যারা ইয়ামাহার প্রকৃত লাভার তাদেরকে ইয়ামাহা এখানে হতাশ করছে। আর যারা অতিরিক্ত লবণ বা তেতো খাবারকে মিষ্টি বলে চালিয়ে দিতে চায়, তাদের জন্য নতুন একটা অপরচুনিটির দ্বার খুলে দিয়েছে ইয়ামাহা বা এসিআই মোটরস। আসেন বাইকটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেই যতটুকু আমি জানতে পেরেছি এই পর্যন্ত। বাইকটা হচ্ছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল একটা ইঞ্জিন। বাইকটা থেকে 20.8 এইচপি 8000 আরপিএমে এবং 20.1 নিউটন মিটার অফ টর্ক 6000 আরপিএম উৎপন্ন করতে পারে। বাইকটার সামনের চাকা হচ্ছে 100 সেকশন, পিছে 140। ডুয়েল চ্যানেল এবিএস। সামনের ডিস্কটা হচ্ছে 282 এর এবং পেছনের ডিস্কটা হচ্ছে 220 এর। 14 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটা থেকে। ও বাইকটাতে আরও কিছু জিনিস আপনারা পাচ্ছেন, যেমন নতুন একটা প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, নতুন একটা ডিজাইন পাচ্ছেন। ইঞ্জিন তো ভাই 250 সিসি, যেহেতু নতুন একটা ইঞ্জিন তো পাচ্ছেনই। এবার আসেন না পাওয়ার গল্পে। না পাওয়ার গল্পটা একটু বড়। সো আমি যদি কোনো কিছু মিস করে থাকি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আপনি এই জিনিসগুলো মিস করছেন, কারণ ভাই লিস্টটা আসলে অনেক বড়। বাইকটার প্রথম যে অভাবটা সেটা হচ্ছে বাইকটা 250 সিসি সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে পাওয়ার কম, টর্ক কম। বাইকটাতে সামনে অন্তত 110 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল, পিছনে যদি 140 থাকেও। সামনের ডিস্ক ব্রেকটা অন্তত 300 এর করা উচিত ছিল। ইউএসডি সাসপেনশনের অভাব, স্লিপার ক্লাসের অভাব, টিএফটি মিটারের অভাব, ব্লুটুথ কানেক্টিভিটির অভাব। আসলে এগুলো আমি কোন মুখে চাচ্ছি, কারণ যেখানে মিটারে গিয়ার ইন্ডিকেটর এবং টাইম শো করে না, সেখানে আমি টিএফটি মিটার চাওয়াটা আসলেই চাঁদকে হাতে পাওয়ার মতন জিনিস আর কি আমি বলে ফেলছি, এরকম একটা বিষয়। এবং মাইলেজের কথা যদি বলি ভাই, যেমন খুব গর্বের একটা বিষয় নিয়ে এফজেড সিরিজটা চলতো। যে যাই বলুক ভাই, 250 সিসিতে সেই মাইলেজের গল্পটা থাকবে না। তারপরেও ইয়ামাহার যেহেতু মার্কেটিং ভ্যালু অনেক ভালো, মার্কেটিং করে দেখবেন এটাকে, মাইলেজটাকে অনেক আপে রাখার চেষ্টা করবে। কি হতাশ হয়ে গেলেন? হতাশ হবেন না। এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস শোনাবো, যে জিনিসটা শোনার পরে আপনারা খুশি হয়ে যাবেন। যে সকল ভাইরা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং যে সকল বোনেরা আমার এই ভিডিওটা দেখতেছেন, ভাইরা জলদি জলদি টুপি পরে ফেলেন, এবং মেয়েরা যারাই আমার ভিডিওটা দেখতেছেন হেজাব পরে বসে পড়বেন এবং হাতে একটা তসবি নেবেন এবং জপতে থাকবেন কমফোর্ট 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 কমফোর্ট। হ্যাঁ, এই বাইকটা থেকে আপনারা কমফোর্ট পাচ্ছেন ভাই। খুশি হন নাই? খুশি হয়ে থাকলে একটা তালি দেন। সত্যি কথা ভাই, এই একটা জায়গা যেটা দেখবেন ইয়ামাহা এমনভাবে প্রমোট করতেছে যে তাদের মার্কেটিং ভ্যালুর মধ্যে সবচেয়ে টপ নোচ যেই পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে কমফোর্ট। তাই এই কমফোর্টের তসবিটা আপনারা সবসময় হাতে নিয়ে থাকবেন, যাতে আপনাদের গুনতে কষ্ট না হয়। তারপরেও দেখবেন এই বাইকটা চলতেছে, মার্কেটে চলতেছে, বিপুল পরিমাণ সেল হবে, অনেকে প্রি বুকিং দিয়েও ফেলছে অলরেডি। তাহলে কেন এই বাইকটা চলবে? এই বাইকটা চলার পিছনে আরও কিছু কারণ আছে। সেই কারণগুলি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, যেগুলো আপনারা শুনলে আশ্চর্য হতে পারেন বা আমাকে গালিগালাজও করতে পারেন। এটা আমার কিছু যায় আসে না ভাই, কারণ আমি যেটা সত্য সেটাকে সত্য বলবই। এই বাইকটা যদি আপনারা কিনেন, বিশাল বড় একটা লাইভ করে আপনাদেরকে জনগণের সামনে দেখানো হবে যে আপনি একজন ইয়ামাহার 250 সিসি ওনার।
সেকেন্ড, এই বাইকটা কেনার পরে ওয়াইআরসি বা এসিআই এর প্রোগ্রামগুলিতে বা ইয়ামাহার প্রোগ্রামগুলিতে আপনাকে ইনভাইট করা হবে এবং আপনি সেই সব প্রোগ্রামে যেতে পারবেন এবং যাওয়ার পরে আপনি হতাশ হবেন না ভাই। যাওয়ার পরে সেখানে নানা রকম প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের দিক দিয়ে ইয়ামাহা সবসময় বেস্ট। সেই প্রোগ্রামগুলিতে আপনারা যাবেন এবং সেখানে আপনারা সুন্দর মানসম্মত কেক পাবেন ভাই খাওয়ার জন্য। এবং সবসময় কন্টিনিউয়াসলি যদি আপনি এই প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করে থাকেন সেক্ষেত্রে কিছু কিছু সময় আপনারা বিরিয়ানিও পাবেন ভাই। আর বছরে 2-1 বার জামা কাপড় ভাই, এটা তো আপনারা পাবেন। কি ভাই কষ্ট লাগতেছে আমার কথাগুলি শুনে? কষ্ট পাবেন না, কারণ ইয়ামাহা লাভার হিসেবে যখন একটা বাইক লঞ্চ করে আমি স্পেশালি খুব মানে আকর্ষণ নিয়ে থাকি যে কি বাইক লঞ্চ হচ্ছে, কেমন হবে, এইসব বিষয়গুলি নিয়ে। বাট ইয়ামাহা বা এসিআই মোটরস তাদের কর্মকাণ্ডগুলিতে দিনকে দিন আমার মতন যারা ইয়ামাহা লাভার আছে তাদেরকে হতাশ করতেছে। তারপরও এই বাইকটা চলবে, চলার পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলি আমি আপনাদেরকে বলি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, 100টা বাইক সেল হলো এই FZ25 এই বাইকটা। ইয়ামাহার প্রমোশন অনেক সুন্দর, তাদের মার্কেট পলিসি অনেক ভালো, দেখবেন সেই মার্কেট পলিসির কারণে 40টা বাইক অলরেডি সেল হয়ে যাবে। 100টা বাইক দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি। বাকি 40টা আমাদের মতন কিছু ইউটিউবার বাইকটাকে এমনভাবে প্রমোট করবে, যেমন আমি একজনের ভিডিও দেখি, তার ভিডিওগুলি আমি নাম মেনশন করতেছি না, বাংলাদেশে যতগুলি মোটো ব্লগার আছে এর মধ্যে সবচেয়ে গোছানো ভিডিও করে সে সবচেয়ে প্রথম FZ25 এই বাইকটার ভিডিও দিছে এবং সে শেষে যে কথাটা বলছে সেটা আমি আপনাদেরকে বলি। সে সিটিতে এই বাইকটা নানা রকমভাবে চলায় দেখাইছে যে খুব স্মার্ট একটা বাইক, সিটিতে আপনার কোনো সমস্যা হবে না। এবং শেষে সে বলছে আপনি যদি চান সিটিতে রাইড করবেন এবং টুকটাক হাইওয়েতে রাইড করবেন, সেক্ষেত্রে এই বাইকটা আপনার জন্য বেস্ট একটা অপশন। ভাই আমার যদি সিটিতেই রাইড করতে হয় তাহলে আমি কেন 4,35,000 টাকা, অফার টফার অনেক কিছু আছে, হোয়াটএভার, এগুলি বাদ দেন, 4,35,000 টাকা দিয়ে কেন আমি FZ25টা কিনবো? আমি তো চাইলে FZS 150ও কিনতে পারি, যদি আমি ইয়ামাহা লাভার হয়ে থাকি আমি কিনতে পারি। এই ক্ষেত্রে আমার তো 1.5 থেকে 2 লাখ টাকা বেঁচে যাচ্ছে। তাহলে আমি কেন সিটিতে রাইড করার জন্য 250cc বাইকটা আমি কিনতে যাব কোন যুক্তিতে? কেন? আমার কি টাকা বেশি হয়ে গেছে? যেই বাইকটা টপ স্পিডের ফ্যান আমি না, আমি টপ স্পিড নিয়ে কথা বলতেও চাই না, যেই বাইকটা খুব কষ্ট হয়ে যায়, মানে তার দম বের হয়ে যায় 125 থেকে 30 উঠতে গেলে, সেই বাইকটা নিয়ে আমি সিটিতেই যদি রাইড করতে হয় আমাকে, তাহলে আমি FZ ভার্সন 2 ভার্সন 3 এগুলি তো কিনতে পারি। আমার টাকা বেঁচে যাচ্ছে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। তাহলে আমি 4,35,000 টাকা দিয়ে কেন এই বাইকটা কিনতে যাব? তো সামনে দেখবেন আরও অনেক ভিডিও আসবে, যাতে এই বাইকটা ভিডিওগুলি এমনভাবে আসবে যাতে এই বাইকটা আরও মানে প্রমোট হয় সেলের জন্য। ভাই বাইকিং কমিউনিটিগুলিতে আমরা যদি একটু স্ট্রং না হই, আমরা যারা বাইক নিয়ে কথা বলি, বাইক নিয়ে ভিডিও করি, আমরা যদি কথা না বলি, শুধু ইয়ামাহা না অনেক কোম্পানি দেখবেন তাদের ব্যাকডেটেড বাইকগুলি হাই রেঞ্জে আমাদের কাছে বিক্রি করবে, আমাদের মতন মানুষদেরই চালাইতে হবে। কেন আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছি? ভাই প্লিজ আপনারা একটু সচেতন হন, কারণ আপনারা যদি এরকম করতে থাকেন কিছু লোভে, কিসের লোভে আমি জানি না, এই লোভে আপনারা যদি এগুলো প্রমোট করতে থাকেন, একটা সময় আমাদেরকে এই বস্তা পচা মালগুলি চলতে হবে, এগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে দেখেন তারা বাইক সেক্টরে কত আপডেট হয়ে গেছে, আর আমরা এখনও সেই ব্যাকডেটেড মালগুলি নিয়েই লঞ্চ করি, লঞ্চিং ইভেন্টে যাই, ভিডিও করি, এইসব নিয়ে আমাদের জীবন কাটতেছে। প্লিজ ভাই, আমি একজন ইয়ামাহা লাভার, আমি একজন নিজে ইয়ামাহা অফিসিয়াল বাইক ইউজ করতেছি। আমি দিনকে দিন ইয়ামাহা বা এসিআই মোটরসের এই কর্মকাণ্ডতে আমি সত্যি কথা ভাই আমি মানে হতাশ হয়ে যাচ্ছি। আমার এখন মাঝে মাঝে মনে হয় যে আমি আর ইয়ামাহার সাথে থাকবো না, বা ইয়ামাহা বাইক আমি চালাবো না। ইয়ামাহার সাথে তো আমি নাই, আমি একজন ইয়ামাহা ইউজার। এই মানে আমার নিজের কাছে এমন লাগে, সত্যি কথা ভাই। আমরা আমাদের নিজেদের হাতে আমরা বাইকাররা বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারতেছি না দেখে আমাদের নিজেদের হাতে আমাদের এই সেক্টরটাকে, এত সুন্দর একটা সেক্টরটাকে আমরা নষ্ট করতেছি কিছু কিছু মানুষের অতিরিক্ত পাচাটার কারণে। অনেকে এখন বলতে পারেন যে ভাই আপনি একটু বেশি বলে ফেলছেন, সরি টু সে ভাই, আমি এত বলতাম না। এটা ইন্ডিয়ার একটা ডিসকন্টিনিউ বাইক, বাংলাদেশে লঞ্চ করছে, ঠিক আছে, আমাদের বাংলাদেশের জন্য এটা নতুন মডেল 250cc, সবই মেনে নিলাম, যেহেতু আমাদের বাংলাদেশে 250cc বাইক ছিল না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা প্রাইস হচ্ছে 4,35,000 টাকা। আপনি সব ধরনের অফারও যদি নিয়ে আসেন তারপরে 4,21,000 টাকা।
এই জায়গাটায় সবচেয়ে বেশি প্রশ্নের জায়গা থেকে যায়। হ্যাঁ, বাইকটার প্রায় যদি 3,80,000 টাকা হইতো, সেক্ষেত্রে আমি এত কিছু বলতাম না, যে ঠিক আছে মানায় নিলাম, যে যা যা দিচ্ছে 3,75,000 টাকা একটা জাপানিজ ব্র্যান্ড, মেনে নিতাম। কিন্তু ভাই 4,35,000 টাকায় আমি কোনোভাবেই মানতে পারতেছি না। ভিডিওতে আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল আমার, বাট স্কিপ করে গেলাম। আপনারা যারা বুঝে গেছেন, বা অনেকে চাইলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। অনেকে আছে আমার এই ভিডিওটা দেখে আমার প্রতি অনেক রেগে যাবেন, আমাকে গালাগালি করতে পারেন। প্লিজ ভাই, আমি যেটা সত্য সেটাই বলার চেষ্টা করছি। আমি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহসটা রাখছি অন্তত। আমি একজন ইয়ামাহা লাভার হিসেবে ইয়ামাহাকে নিয়ে যেমন আমার গর্ব করার জায়গাও আছে, ঠিক তেমন সমালোচনা করার জায়গাও আমার আছে, আমি বিশ্বাস করি। তো পরিশেষে সবার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যেই খাবারটা নোনতা বা তেতো, তাকে নোনতা বা তেতোই বলা উচিত। আর যেই খাবারটা মিষ্টি, সেটাকে মিষ্টি বলা উচিত। নোনতাকে মিষ্টি বানানোর চেষ্টা করাও ঠিক না, ঠিক তেমনই মিষ্টিকে নোনতা বানানোও ঠিক না। যেটা যেমন সেটা তেমনই। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।